দাউদকান্দির সেই রক্তাক্ত 18ই জুলাই। সেদিন দাউদকান্দির আকাশে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু তার আলোয় কোনো উত্তাপ ছিল না। বাতাস ভারী হয়েছিল বারুদের গন্ধে আর চাপা আতঙ্কে। তবুও সেই ভয়কে জয় করে ন্যায়ের দাবিতে রাজপথে নেমেছিল একদল স্বপ্নবাজ তরুণ তরুণী। ওরা দাউদকান্দির বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। ওদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল বই খাতা, আর বুকে ছিল সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন। শান্তিপূর্ণ সেই মানববন্ধনে ওদের কণ্ঠের স্লোগান যখন রাজপথ প্রকম্পিত করছিল, ঠিক তখনই সভ্যতার মুখোশ ছিঁড়ে বেরিয়ে এলো আদিম পশুত্ব। ছাত্রলীগ নামধারী সেই হায়েনার দল, যাদের মানুষ কুকুর বাহিনী নামে চেনে, তাদের সাথে পুলিশ মিলে নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। রাজপথ মুহূর্তেই পরিণত হল এক কসাইখানায়। আর্তনাদ আর চিৎকারে আকাশ বাতাল ভারী হয়ে উঠল। কচিমুখের ওপর নেমে এলো বুটের আঘাত, লাঠির বাড়ি। কিন্তু সবচেয়ে লজ্জার, সবচেয়ে বেদনার দৃশ্য ছিল অন্যখানে। যে বোনদের সম্মান রক্ষায় ভাইরা জীবন দেয়, সেই বোনদের চুলের মুঠি ধরে ওড়না ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে পেটাতো ওদের হাত এতটুকু কাঁপেনি। অসহায় বোনদের আর্তচিৎকার আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু পৌঁছায়নি সেই নরপশুদের কানে। ওরা যেন প্রতিজ্ঞা করেছিল তারুণ্যের স্বপ্নকে রক্তের বন্যায় ডুবিয়ে দেবে। চারিদিকে তখন শুধু পৈশাচিক উল্লাস আর যন্ত্রণার গোঙানি। ভাঙা হাত, রক্তাক্ত মাথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়া এক একটা তরুণ শরীর যেন ভবিষ্যতের বাংলাদেশের লাশ হয়ে পড়েছিল। এত আঘাত, এত রক্তপাত, এত অপমানের পরেও কি দাউদকান্দির সন্তানেরা দমে গিয়েছিল? না, দাউদকান্দির মাটি অন্য ধাতুতে গড়া। যত আঘাত এসেছে তত শক্ত হয়েছে তাদের মুষ্টিবদ্ধ হাত, যত রক্ত ঝরেছে তত তীব্র হয়েছে তাদের কণ্ঠের স্লোগান। পুলিশ আর জল্লাদদের চোখের দিকে তাকিয়ে তারা সেদিন রাজপথ ছাড়েনি। ছেঁড়া শার্ট আর রক্তাক্ত শরীর নিয়েই তারা দাঁড়িয়েছিল। তাদের সেই অবিচল দাঁড়িয়ে থাকাটা ছিল স্বৈরাচারের মুখে সবচেয়ে বড় চপেটাঘাত। 18ই জুলাই তাই দাউদকান্দির ক্যালেন্ডারে শুধু একটি তারিখ নয়, এটি একটি গভীর ক্ষতচিহ্ন। এটি সেই দিনের গল্প যেদিন রাষ্ট্র তার নিজের সন্তানের বুকে লাথি মেরেছিল, আর সেই সন্তানেরা রক্তের উপর দাঁড়িয়েও নিজেদের জমিন ছাড়েনি। এই স্মৃতি যখনই ফিরে আসে, হৃদয়ে রক্তক্ষরণ হয় আর কানে বাজতে থাকে সেই অভিশপ্ত দিনের আর্তনাদগুলো।